হেজাক খা বাইরিয়া, কিন্তু বিড়ালের বাচ্চা যদি পানিতে পড়ে হাবুডুবু খায়, তখন বন্ধু আপনি আর দাঁড়ায় থাকবেন না, দৌড়ে গিয়া বাঁচাইয়া দেবেন, ঠিক না? তখন ঠিকই ভালোবাসা দেখা দেবে, দৌড়া বাঁচাইয়া দেবেন। আহারি মুরগির বাচ্চা আপনি ভাত খাওয়ার সময় যদি সামনে হাঁটে, আপনি তখন লাঠি লইয়া দৌড়ানি মারে, শিকল লাঠি লইয়া এই যা এই ছোট। কিন্তু মুরগি যদি ভাতের মারে পড়ে ওই বাচ্চাটা, তখন ভাতের প্লেট রাইকে আপনি দৌড় মারেন বাঁচাইতে, ঠিক না? এই দেশের আলেমরা আমরা এমনি ভালোবাসি, জন্মে আলেম, মৃত্যুতে আলেম। সন্তান হওয়ার পরে ৫-৭টা নাম লইয়া শিক্ষিত মানুষ আমাদের কাছে হাজির হয়। হুজুর ইন্টারনেট থেকে নামগুলা বাইর করে আনছি, আমার ছেলে হয়েছে, অর্থ লেখা আনে পাশে, আরবি নাম পাশে অর্থ। হুজুর আপনি এখান থেকে একটা নাম দেন। আমি কই আরে ভাই, একটা আপনি নিজেই আনছেন, ইন্টারনেট থেকে একটা রেখা দেন। কই না হুজুর, একটা বরকতের ব্যাপার আছে তো। এই দেশের আলেমদেরকে দিয়ে যারা সন্তানের নাম রাখায়, জন্মে আলেম, বিয়েতে আলেম, মরণে আলেম, ভালোবাসায় আলেম, ওই আলেমদেরকে যখন গুলি করা শুরু করেছে, জঙ্গি বলা শুরু করেছে, ফাঁসি দেওয়ার পায়ে তারা চলছে, বাংলাদেশের মানুষের আলেমদের প্রতি ভালোবাসা আগের তুলনায় ১,০০,০০০ কোটি গুণ বেড়ে গেছে। আমার ভাইয়ারা, এখন যারা আলেমদেরকে ভালোবাসে না তারা কপাল পড়া। বিশ্ব নবীকে যখন কবরে দেখবে, রাসূল তো একজন হুবহু আলেম, তো যাদের আলেম দেখলে রাজাকার শব্দটা মনে হয়ে যায়, তখন কি মনে হবে? কপাল পড়া তারা, ঠিক কিনা? আর যারা আলেমকে ভালোবাসেন বন্ধু, আপনি মুমেন, আপনি মুমেন, আপনি মুমেন। আমার ভাইয়েরা, আলেমকে ভালোবাসুন, রাসূলকে ভালোবাসা হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আলেমরা সরাসরি নবীর ওয়ারিস, হাদিসে আছে না না? এখন আলেমদেরকে ভালোবাসা নিয়ে সামনে আগাতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, নেফাকির পথ পরিহার করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের কাজ করতে হবে। আলেমদের প্রতি মহব্বত বাড়ায়া আমরা আলেমদেরকে সামনে আগায়া নিতে চাই। আপনি আলেম হয়ে যান, আপনার সাথে আমি থাকবো, আমি আলেম হলে আপনি আমার সাথে থাকবেন। আর আমি তো মনে করি এখানে যারা আছেন আলেমের বাইরে একজনও নাই, কারণ যে সূরা ফাতিহা মুখস্থ পারে সে তো সূরা ফাতিহার আলেম, ঠিক না? কয়েকটা সূরা বেশি পারলে বড় আলেম, আরো বেশি পারলে আরো বড় আলেম। তা আমরা সবাই তো কোরআনের বাহক হয়ে গেলাম, ঠিক না? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান। তাহলে হাদিস মোতাবেক আপনি যা জানেন কোরআনের দাওয়াতটা অন্যের কাছে দেয়া দরকার আছে না নাই? এখন আমরা আল্লাহর কোরআনকে নিয়ে সামনে যেতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনের সূর্য যেমন উঠবে সত্য, বাংলার জমিনে কোরআনের রাজ আজ হোক আর কাল হোক কায়েম হবে, সেটা এমনই সত্য ইনশাআল্লাহ। হাজারো ষড়যন্ত্র করে যেহেতু আমাদের মুফাসসিরকে তারা শহীদ বানাতে পারে নাই, হত্যা করতে পারে নাই, আমার মনে হয়, আমার মন বলে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেওয়ার দিকে আযীম সুলতানি والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا। হে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। হে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কারো মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন প্রিয়জন দুনিয়ায় নাই, মেহেরবানি করে সবার কবরে সওয়াব পৌঁছায়া দাও। হে আল্লাহ, মাহফিলের হে আল্লাহ, তোমার সব মাজলুম বান্দাকে জুলুম থেকে নাজাত দিয়া দাও। বিশেষ করে আল্লাহ আমাদের মুফাসসির জেলখানার প্রকোষ্ঠে আল্লাহ দিনাতিপাত করছে, হে আল্লাহ কোরআনের ময়না খাসায় বন্দী হয়ে আছে, হে আল্লাহ আমাদের মুফাসসিরকে তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরায়া দাও। তাকাব্বাল দুআনা ইয়া মুজিবাস সাইলিন। হে আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি সুস্থ করে দাও, আমাদের আপনজন অসুস্থ আছে সুস্থ করে দাও। আব্দুর রশিদ সাহেবের আব্বাজান অসুস্থ, দোয়া হয়েছে, মেহেরবানি করে সুস্থ করে দাও। وصلى الله تعالى على سيدنا محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।